আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং গণতান্ত্রিক ক্ষেত্রে যে বিরোধীদের স্পেস দেওয়া দরকার সে স্পেস দেব এবং বিধানসভাটা যাতে তারা সেভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। আমাদের কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিংবা রাঢ়বঙ্গ কোনো ব্যাপার না, আমাদের কাছে পশ্চিমবঙ্গ একটাই, যেখান থেকে হোক সেখান থেকে বিজেপি পার্টি সবাই আমরা পশ্চিমবঙ্গের উন্নতি চাই। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সবাই এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের উন্নতি, যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সেটাও একটা উন্নতি। বিরোধীদের স্পেস যাতে তারা পায়, তারা তাদের কথা বলতে পারে, সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা। আমাদের কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিংবা রাঢ়বঙ্গ কোনো ব্যাপার না, আমাদের কাছে পশ্চিমবঙ্গ একটাই, যেখান থেকে হোক সেখান থেকে বিজেপি পার্টি আজকে একজন স্পিকার নির্বাচিত করেছে, সেটাই আমাদের কাছে বড় বিষয়। বিজেপির সরকার হয়েছে, সেটাই বড়। স্যার, আমরা অতীতে দেখেছি এই বিধানসভায় বিরোধীদেরকে বলতে না দেওয়া, তাদেরকে বার করে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া। আপনারা নতুনভাবে সরকার গঠন করলেন, কি ভূমিকা থাকবে আপনার গোটা বিষয়ে? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নিয়ম মেনে চলি। 21টা স্টেটে আমাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টির। কোথাও এরকম ঘটনা ঘটেনি যে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। তাই গণতন্ত্রের মতো চলবে। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং গণতান্ত্রিক ক্ষেত্রে যে বিরোধীদের স্পেস দেওয়া দরকার সে স্পেস দেব এবং বিধানসভাটা যাতে তারা সেভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। স্যার, আজকে বিরোধী বিধায়কদের যে ভূমিকা দেখা গেল, সেখানে জয়বাংলা বলে স্লোগান, ভোট লুটের অভিযোগ করে ওয়াক আউট করবেন। যেমন ওদের অভ্যাস তো আছে, এগুলো করার চেষ্টা করছে, ধীরে ধীরে কমে যাবে। এগুলো অভ্যাস, মানুষ অত তাড়াতাড়ি তো যায় না। উনি যেটা বলেছেন ওনার নিজস্ব মতামত, এখনো আমাদের কোনো সিদ্ধান্তে আসেনি। আমরা আগে বিচার করব যে কোনটা মানে দেশবিরোধী আর কোনটা দেশবিরোধী না, তারপরে এরকমভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। উনি ওনার মতামত ব্যক্ত করেছেন, যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে এটা করা উচিত, করতে পারে একজন বিধায়ক। আমরা সেটা বিচার করব। প্রথম দিনেই যা হলো তাতে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, মানে এই হাউসকে কন্ট্রোল করা? সবাই আমরা পশ্চিমবঙ্গের উন্নতি চাই। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য সবাই এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের উন্নতি, যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, সেটাও একটা উন্নতি। আমার দৃঢ় বিশ্বাস সবাই এইভাবে কাজ করবে, যাতে কিনা এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেটা আগে হয়েছিল। বিগত দিনে যেটা দেখা গেছে, বিরোধী বেঞ্চে যারা ছিলেন তারা বারে বারে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করতে যে তাদের কন্ট্রোল করা হচ্ছে, তাদের বলা স্কোপ দেওয়া হচ্ছে, এমনকি অনাস্থা মানা হয়েছিল স্পিকারের বিরুদ্ধে। সেটা দেখা যাক, ভবিষ্যৎ বিচার করবে কি হবে না। আমরা তো 21টা স্টেটে সরকার চালাচ্ছি, কোথাও তো এরকম ঘটনা ঘটেনি। স্পিকার হিসেবে আপনার কি ভূমিকা থাকবে? আমি তো বলেই দিলাম যে আমার ভূমিকা থাকবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। মানুষের যারা এখানে জিতে এসছেন জনতার ভোটে, তারা তাদের যে স্পেস, বিরোধীদের স্পেস যাতে তারা পায়, তারা তাদের কথা বলতে পারে, সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা। আজকে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আপনার সাথে হাত মেলালেন এবং বাইরে গিয়ে বলছেন যে কাজগুলো হচ্ছে সেগুলো অনেকটা অনৈতিকভাবে, এমনকি প্রোটেম স্পিকার এইভাবে শপথ নেওয়াতে পারে না, এরকম অনেক বিষয় তিনি উত্থাপন উনি উনার মতো করে বাইরে অনেক কিছু বলতে পারেন, সেটা উনার ব্যাপার। উনি যদি অনিয়ম হয়ে থাকে উনি সেটা লিখিত দেখ, তারপর আমরা দেখবো।